শ্রদ্ধেয়া পাপিয়া দত্ত মহোদয় করছি প্রদীপ উজ্জ্বলনের মধ্য দিয়ে আমি বরণ করে নেওয়ার জন্য আপনাদের করতালির মাধ্যমে আমাদের সকল মহানুভবদের আমি অনুরোধ রাখছি মোটো নিয়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, দেশ স্বাধীন, যে রাজনীতির জন্য কাশ্মীর ওদিকে টিকিয়ে রাখার জন্য কিন্তু সেই পরিকল্পনা থেকে তৎকালীন কেন বাবা সাহেব আম্বেদকরকে ভারতরত্ন পুরস্কার পেতে এত দেরি লেগেছিল? এই প্রশ্নগুলি কংগ্রেসীদের বারবার উচ্চারিত করে। বাবা সাহেব আম্বেদকরকে কারা সবচেয়ে বেশি অপমান করেছে, কারা সবচেয়ে বেশি অসম্মান করেছে? এটা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের কথা নয়, এটা ইতিহাস। ইতিহাসবদ্ধ প্রত্যেকটা সেন্টেন্স এবং কংগ্রেসের কর্মপদ্ধতি আমাদেরকে বলতে বাধ্য করছে। রাজনীতির জন্য, কিন্তু যখন দেশের স্বার্থ আসে, দেশকে সুসংবদ্ধ করে এতগুলি মানুষ, এত ধর্মের মানুষ, এত জাতের মানুষ, এত ভাষার মানুষ, পৃথিবীর অন্য কোন রাষ্ট্রে এই বৈচিত্র্যময় দেশ আর কোথাও, এবং বৈচিত্র্যময় মানুষের পরিচয় পৃথিবীর অন্য কোন রাষ্ট্রের মধ্যে পাওয়া যায়। এতগুলি মানুষকে সংঘবদ্ধ করে দেশ আজকে যেই জায়গায় এগিয়ে চলছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইতিহাস থেকে মুছে দেওয়া হয়েছে সে সমস্ত ব্যক্তিদের নাম যারা দেশকে এবং দেশের মানবিক সম্পদকে শক্তিশালী করার জন্য কাজ করেছে। আমরাও ভুলে গিয়েছিলাম, বিরসা মুন্ডার নাম ভুলে গিয়েছিলাম, যে গান্ধীজিকে নিয়ে রাজনীতি করেছে, যে গান্ধীজি যে কংগ্রেসকে নিয়ে রাজনীতি করেছে, গান্ধীজিকে পর্যন্ত এই কংগ্রেসীরা সম্মান দেয়নি। যার সময় একটা সময় গান্ধীজিকে বলতে শোনা গেছে যে কংগ্রেসটাকে ভ্যানিশ করতে হবে, সেই কংগ্রেসটা শুধুমাত্র তৈরি হয়েছে স্বাধীনতার জন্য। সেটা গান্ধীজি উপলব্ধি করতে পেরেছেন যে স্বাধীনতার কংগ্রেস, সেই কংগ্রেসকে নিয়ে ভারতবর্ষের মুসলিম গান্ধী পরিবার রাজনীতি করছে, এই কংগ্রেসকে ভ্যানিশ করে দিতে হবে। আজকে কাশ্মীরের ঘটনা কতটা বেদনাদায়ক, কিন্তু যারা বিরোধী দলের যারা রাজনৈতিক নেতা, আমার অবাক লাগে যে ওদের মুখে এই বিষয়কে কেন্দ্র করে যে অ্যাগ্রেসিভ কথা বলা উচিত ছিল, সেই মনমোহন সিং থেকে শুরু করে তীব্র ভাষায় প্রতিবাদ করছে। এতগুলি মানুষের প্রাণ চলে গেল, সে পাকিস্তান সম্পর্কে কোনো কথা নেই, পাকিস্তানের টেররিস্ট সম্পর্কে কোনো কথা নেই।
আজকে দেশের প্রধানমন্ত্রী, আমি জানি কিনা আপনারা দেখেছেন কিনা ওনার শারীরিক ভাষা, ওনার চোখের ভাষা আপনারা উপলব্ধি করতে পেরেছে কিনা, একজন অভিভাবকই তার যখন আপনজন চলে যায় তখন তার শারীরিক ভাষা এবং মানসিক পরিস্থিতি, তার চলন বলন টের পাওয়া যায়। সেটা মোদিজির মধ্যে আমরা লক্ষ্য করেছি 2-3 দিন। কোন শব্দ নেই, কোনো কথা নেই, শুধুমাত্র রাজনীতির জন্য রাজনীতি। আর এখন বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে উঠে পড়েছে যে ভারতীয় জনতা পার্টি নাকি বাবা সাহেব আম্বেদকরকে অপমান করেছে, বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে রাজনীতি করছে। বাবা সাহেব আম্বেদকরকে প্রকৃত সম্মান দেওয়ার জন্য, ভারতবর্ষের আগামী প্রজন্মকে বাবা সাহেব আম্বেদকরের পরিচয় করার জন্য ভারতীয় জনতা পার্টি কাজ করছে। সহসভানেত্রী শ্রদ্ধেয়া পাপিয়া দত্ত মহোদয় করছি প্রদীপ উজ্জ্বলনের মধ্য দিয়ে। আমি বরণ করে নেওয়ার জন্য আপনাদের করতালির মাধ্যমে আমাদের সকল মহানুভবদের আমি অনুরোধ রাখছি মোটো নিয়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, দেশ স্বাধীন, যে রাজনীতির জন্য কাশ্মীর ভারতবর্ষ ওদিকে টিকিয়ে রাখার জন্য। এবং বাবা সাহেব আম্বেদকর কিন্তু সেই পরিকল্পনা থেকে তৎকালীন সময়ে জওহরলাল নেহেরু কেন বাবা সাহেব আম্বেদকরকে ভারতরত্ন পুরস্কার পেতে এত দেরি লেগেছিল, এই প্রশ্নগুলি কংগ্রেসীদের বারবার উচ্চারিত করে। বাবা সাহেব আম্বেদকরকে কারা সবচেয়ে বেশি অপমান করেছে, কারা সবচেয়ে বেশি অসম্মান করছে, এটা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের কথা নয়, এটা ইতিহাস। ইতিহাসবদ্ধ প্রত্যেকটা সেন্টেন্স এবং কংগ্রেসের কর্মপদ্ধতি আমাদেরকে বলতে বাধ্য করছে। রাজনীতির জন্য, কিন্তু যখন দেশের স্বার্থ আসে, দেশকে সুসংবদ্ধ করে এতগুলি মানুষ, এত ধর্মের মানুষ, এত জাতের মানুষ, এত ভাষার মানুষ, পৃথিবীর অন্য কোন রাষ্ট্রে এই বৈচিত্র্যময় দেশ আর কোথাও, এবং বৈচিত্র্যময় মানুষের পরিচয় পৃথিবীর অন্য কোন রাষ্ট্রের মধ্যে পাওয়া যায়। এতগুলি মানুষকে সংঘবদ্ধ করে দেশ আজকে যেই জায়গায় এগিয়ে চলছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইতিহাস থেকে মুছে দেওয়া হয়েছে সেই সমস্ত ব্যক্তিদের নাম যারা দেশকে এবং দেশের মানবিক সম্পদকে শক্তিশালী করার জন্য কাজ করেছে। আমরাও ভুলে গিয়েছিলাম, বিরসা মুন্ডার নাম ভুলে গিয়েছিলাম, যে গান্ধীজিকে নিয়ে রাজনীতি করেছে, যে গান্ধীজি যে কংগ্রেসকে নিয়ে রাজনীতি করেছে, গান্ধীজিকে পর্যন্ত
এই কংগ্রেসীরা সম্মান দেয়নি, যার সময় একটা সময় গান্ধীজিকে বলতে শোনা গেছে যে কংগ্রেসটাকে ভ্যানিশ করতে হবে, সেই কংগ্রেসটা শুধুমাত্র তৈরি হয়েছে স্বাধীনতার জন্য। সেটা গান্ধীজি উপলব্ধি করতে পেরেছেন যে স্বাধীনতার কংগ্রেস, সেই কংগ্রেসকে নিয়ে ভারতবর্ষের মুসলিমের গান্ধী পরিবার রাজনীতি করছে, এই কংগ্রেসকে ভ্যানিশ করে দিতে হবে। আজকে কাশ্মীরের ঘটনা কতটা বেদনাদায়ক, কিন্তু যারা বিরোধী দলের যারা রাজনৈতিক নেতা, আমার অবাক লাগে যে ওদের মুখে এই বিষয়কে কেন্দ্র করে যে অ্যাগ্রেসিভ কথা বলা উচিত ছিল, সেই মনমোহন সিং থেকে শুরু করে তীব্র ভাষায় প্রতিবাদ করছে। এতগুলি মানুষের প্রাণ চলে গেল, সে পাকিস্তান সম্পর্কে কোনো কথা নেই, পাকিস্তানের টেররিস্ট সম্পর্কে কোনো কথা নেই। আজকে দেশের প্রধানমন্ত্রী, আমি জানি কিনা আপনারা দেখেছেন কিনা, ওনার শারীরিক ভাষা, ওনার চোখের ভাষা আপনারা উপলব্ধি করতে পেরেছে কিনা, একজন অভিভাবকই তার যখন আপনজন চলে যায় তখন তার শারীরিক ভাষা এবং মানসিক পরিস্থিতি, তার চলন বলন টের পাওয়া যায়। সেটা মোদিজির মধ্যে আমরা লক্ষ্য করেছি 2-3 দিন। কোন শব্দ নেই, কোনো কথা নেই, শুধুমাত্র রাজনীতির জন্য রাজনীতি। আর এখন বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে উঠে পড়েছে যে ভারতীয় জনতা পার্টি নাকি বাবা সাহেব আম্বেদকরকে অপমান করেছে, বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে রাজনীতি করছে। বাবা সাহেব আম্বেদকরকে প্রকৃত সম্মান দেওয়ার জন্য, ভারতবর্ষের আগামী প্রজন্মকে বাবা সাহেব আম্বেদকরের পরিচয় করার জন্য ভারতীয় জনতা পার্টি কাজ করছে। সহ সভানেত্রী শ্রদ্ধেয়া পাপিয়া